নমস্কার। আপনারা কিন্তু সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন। সরাসরি আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের কিন্তু যে বিষয়ে জানতে চাইছেন তার আগে কিন্তু বলবো বারবার যে যারা ফোন করবেন অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ এগুলো প্রপার ওয়েতে আপনারা বলবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ জানা নেই তাদের ক্ষেত্রেও কিন্তু তার জন্য বিচার বিশ্লেষণ রয়েছে এবং ফোন করে কিন্তু আগের থেকে বলে দেবেন যেটা আমার জানা নেই। যাই হোক, আজকে কয়েকটা বিষয় বলবো কারণ আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। অর্থাৎ আজকের যে পূর্ণিমা তিথি রয়েছে এবং এর পর থেকে শুরু হবে পিতৃপক্ষ। সুতরাং এই পিতৃপক্ষই বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিবারণ করা যায়। কারণ আমি এর আগে যে এপিসোডগুলো আলোচনা করেছিলাম যে পিতৃপক্ষ কখন শুরু হয়, কিভাবে হয়েছিল, বিগত দিনে যে আমাদের যে বিভিন্ন শাস্ত্র কিভাবে কি বলছে এবং এই পিতৃপক্ষে কি কি সমস্যার থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। কারণ পিতৃপক্ষে পিতৃদোষ, মাতৃদোষ, হ্যাঁ, যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই সময়টা। এবং তার সঙ্গে সঙ্গে কিছু করণ ক্রিয়া আপনাদের বলবো এই পিতৃপক্ষতে যেটা করলে পারে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন, যেটা আগামীকাল থেকে শুরু হবে। একদম মহালয়ার তিথি পর্যন্ত এই পিতৃপক্ষ চলবে এবং এই মহালয়ার তিথি পর্যন্ত এই সময়টাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন। কারণ আমি এর আগে আলোচনা করেছিলাম যে পূর্বপুরুষ যারা অর্থাৎ গত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তারা ধরাধামে ফিরে আসেন এবং তাদের সন্তানদের কিন্তু আশীর্বাদ দিতে আসেন। সুতরাং এই সময়টা কিছু করণীয় আছে, কি করলে পারে ভালো ফল পাবেন। সে অর্থ হোক, সন্তান আসছে না তাদের ক্ষেত্রে হোক, যাদের ক্ষেত্রে দেখা গেল সমস্যার পর সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন সমস্যার সমাধান হবে ছোট্ট দুটো তিনটে কাজ করলেই। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি বোলপুর মুখার্জি বলছি স্যার। বোলপুর থেকে বলছেন আপনি? হ্যাঁ স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে স্যার, আমি একটা প্রবলেম, আমার বাবার বাড়িতে থাকি, আমরা 3 ভাই স্যার। বাড়িটা বড় বাড়ি, ওরা 2 ভাই বাড়ি করে বেরিয়ে গেছে। সর্বপ্রথম আপনি বলুন আপনার ডেট অফ বার্থ। যোগাযোগ হচ্ছে না বা ঠিক মতো করতে পারছি না স্যার, এটা কি হবে একটু জানতাম স্যার। আচ্ছা, সর্বপ্রথম আপনি বলুন আপনার ডেট অফ বার্থ জানেন আপনি? হ্যাঁ স্যার জানি। 21/2 স্যার 59 স্যার। 21/2/1959, তাই তো? হ্যাঁ স্যার। সময়টা কত? দুপুর 12:30টায় জন্ম, বীরভূমে জন্ম স্যার, 12:30টায়। দুপুর 12:30টায় আপনার জন্ম হয়েছে এবং সেটা বীরভূমে আপনার জন্ম হয়েছে। আপনি এখন এই মুহূর্তে বীরভূম ডিস্ট্রিক্ট থেকেই বলছেন, তাই তো? হ্যাঁ স্যার। বীরভূম ডিস্ট্রিক্ট। দেখুন, আপনার লগ্ন মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম হয়েছে আপনার জন্ম। এবং এই বিষয় এবং বিগত 2-3 বছর খুব অর্থ খরচ হয়েছে আপনার। বিগত 3 বছর এবং আপনার জমানো অর্থ তো বেরিয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে বিক্রি করতেও হয়েছে অনেক জিনিস। এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই সময় একটা আপনার আইনি কোনো সমস্যা জড়িয়ে যাবেন, আইনি সমস্যার কানেকশন রয়েছে। আইনি সমস্যা মাথায় রাখুন, খুব কেয়ারফুলি চলবেন। আইনি সমস্যা এবং কোনো কোনো ক্ষেত্রে মান সম্মান জনিত সমস্যার কারণেও আপনার ক্ষেত্রে মানসিক কষ্ট পাবেন আপনি। এটা কিন্তু একটা জায়গা রয়েছে। যেটা আপনি বলছিলেন যে আপনার সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে আছেন, তাই তো? দেখুন, এখানে 2-3টে বাধা রয়েছে এবং এই বাধা অবশ্যই আপনার সেটা রিকভারি হবে এবং আপনার নতুন কোনো সম্পত্তি হওয়ারও যোগ রয়েছে। সেটা কিন্তু আগামী বছর 2024 একটা কানেকশন পেয়েছে, অলরেডি শুরু হয়েছে, কিন্তু সেটা মুভ হচ্ছে না, সেটা সঠিকভাবে কার্যকারী হচ্ছে না। অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আপনার নতুন কোনো সম্পত্তি পাওয়া বা নিজস্ব কোনো সম্পত্তি নেওয়ার একটা যোগ শুরু হয়েছে, কিন্তু সেটা পাচ্ছেন না। এবং সেটা বলবো যে আগামী 3 থেকে 4 মাস পরে একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে বলবো আপনার কিছু প্রতিকার প্রতিবিধানের একটা জায়গা রয়েছে এখানে কিন্তু। কারণ আপনার যে দশা চলছে, অন্তর্দশা চলছে, এটা কিন্তু আপনার ফেভারে ঠিক মতো নেই, সেই জন্য অর্থটা খরচ বেশি হয়ে যাচ্ছে এই মুহূর্তে। কেমন? একটা কথা বলি স্যার, আমি স্যার বিষ্ণু সহস্রনামটা পাঠ করি স্যার রেগুলার। বিষ্ণু সহস্রনামটা রেগুলার করি স্যার। নো ডাউট, এটা খুব ভালো আপনার পক্ষে, এটা খুব আপনাকে সাপোর্ট করবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনি প্রত্যেক বৃহস্পতিবার করে নিরামিষ আহার করবেন। তাহলে খুবই ভালো। আপনার দেখবেন যে আগামী 3 মাস পরে একটা শুভ কানেকশন আসছে,
সেক্ষেত্রে আপনি রিকভারি হবে। আর আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, কিছু মাইন্ডে নেবেন না, বিগত দিনে মানে আপনার যখন এজটা 28 থেকে 40 বছর এই সময়টা ছিল আপনার, কেমন, হ্যাঁ স্যার। তখন কোনো কারোর দ্বারা প্রতারিত হয়ে প্রচুর অর্থ নষ্ট হয়েছে? পোতার, হ্যাঁ হ্যাঁ, তোমার স্যার আমি ঠিকাদারি ব্যবসা করতে আমার অনেক টাকা মেরে দিয়েছে। ঠিক আছে, আমি এটা জানার জন্যই বললাম, আর ডিটেলসে যাচ্ছি না, এগুলো অন মিডিয়ায় বলা ঠিক হবে না। না ভালো না থাকবেন। না স্যার, নোংরামি কিচ্ছু নেই, নোংরামি আমার মধ্যে কিচ্ছু নেই স্যার, আপনি অন মিডিয়া বলতে পারেন। আমি না না, এগুলো আরো শত্রুতা বেড়ে আমার যাবে। এইটাই দুর্গতি, আমি লোককে বিশ্বাস শুনুন করি, শুনুন, আমার অনেক টাকা মেরে দিয়েছে। নোংরামি না, মানে আরো যদি অন মিডিয়ায় বলি তাহলে শত্রুর জায়গাটা বেড়ে যাবে, সেই জন্য মানে কোনো অন্য মাইন্ডে শত্রুতা স্যার বলি, আমি আধ্যাত্মিকে স্যার, আমি সেকেন্ড আর্মি অব্দি গিয়েছিলাম। সেকেন্ড আর্মিতে কিন্তু আমার এক বন্ধু সে কালা জাদু করেছে আমার উপর, তার যে আমাকে এখনো টানছে, আমি কোনো বেঁচে আছি। যাই হোক, আমি এইগুলোই আমি আপনাকে অন মিডিয়ায় বলতে চাইছিলাম না, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। কারণ বললে সেগুলো শত্রুতার জায়গা অনেক গুণ বেড়ে যাবে আপনার, এবং তাতে শারীরিক সমস্যা তৈরি হবে, সেই জন্যই আপনাকে বললাম যে অন মিডিয়া এগুলো বলা ঠিক হবে না, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, আমরা যে বিষয় নিয়ে আজকের আলোচনায় ছিলাম, যে এই পিতৃপক্ষ যেটা আগামীকাল থেকে শুরু হয়ে যাবে একদম মহালয়া তিথি পর্যন্ত, এই সময়টাকে বিভিন্ন ধরনের বিভিন্ন তন্ত্রের যে ক্রিয়াগুলো, এই যে কালা জাদু, উনি বললেন কালা জাদু, এবং এই এর কিন্তু এফেক্টটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এবং যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যার মধ্যে আছেন, দেখবেন যে যাদের ক্ষেত্রে এই ধরনের কোনো গুপ্ত ক্রিয়া করা আছে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, শারীরিক সমস্যা, শারীরিক অক্ষমতার জায়গা তৈরি হচ্ছে, কখনো কখনো দেখবেন এই সিমটমগুলো আপনারা বুঝতে পারবেন। আমি সিমটমগুলো বলবো যে আপনার মধ্যে, আপনার উপরে এই ধরনের ক্রিয়া করা হয়েছে কিনা আপনারা নিজেরা বুঝতে পারবেন। এবং তার জন্য কি করণীয় বলবো, অবশ্যই বলবো, আপনারা কিন্তু খাতা পেন নিয়ে বসবেন। এবং তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? দাদা, আমি হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়ে। আচ্ছা, আপনার রীনা ঘোষ। রীনা ঘোষ। হ্যাঁ, রীনা ঘোষ আপনি বলছেন, আপনার ডেট অফ বার্থ বলুন। 1973 হ্যাঁ, 5 মার্চ। 1976 73 73 আর মার্চে 5 মার্চ। কত? 7ই 5 মার্চ। 5ই মার্চ 5ই মার্চ 1973-এ আপনার জন্ম হয়েছে। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আপনার প্রোগ্রাম এই শুক্রবারটা লাইভ ফোনে দেখি, এবং আপনার প্রোগ্রাম এমনি প্রায় দিন সকালের দিকে হয়। আচ্ছা আচ্ছা, ভালো লাগে? তো ভালো লাগে, এবং আপনার প্রোগ্রামে অনেক টোটকাগুলো একটু মানে করতে চাই, যাতে আমি তো যেতে পারি না, তাই জন্য আমি করতে চাই। আচ্ছা, প্রচুর মানুষ ফোন করেন আপনারা, যে আমার যে টোটকাগুলো দিই সেগুলো সঠিকভাবে কার্যকারী করেন এবং সেটা কাজে লাগে। আমি মানে ওই যে অর্থের দিক দিয়ে যাবে, আমার তো অর্থের দিক দিয়ে সেইভাবে আমার উপার্জন নেই। তা আমি সেই দিক থেকে একটুখানি এইটা করতে চাইছি, যাতে আমার অর্থের দিক দিয়ে আসে, বেরোয় না, যেন আমার স্বামী সেইভাবে কাজের অবস্থা। ঠিক আছে, আমি এটা গতদিনের লাইভে বলে দিয়েছিলাম, একবার শুনে নেবেন। এবং এটা যদি যারা শোনেননি তারা ইউটিউবে সার্চ করবেন, ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন, ওর মধ্যে সব ডিটেলস লেখা বলা আছে। আচ্ছা, আপনার ডেট অফ টাইমটা বলুন। হ্যাঁ, রাত্রি 12টা, সোমবার। রাত্রি 12টায়? হ্যাঁ, রাত্রি 12টায় আপনার জন্ম হয়েছে, এবং সেটা হচ্ছে সোমবার ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। জন্মস্থান কোথায় ছিল আপনার? জন্মস্থান হাওড়া। হাওড়া। দেখুন, আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মীন রাশি, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। জানা আছে আপনার, এটা জানা আছে। কিন্তু বিগত দিনে আপনি খুব রেগে যেতেন, এখনো রাগটা মাঝে মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এটা কি হয় যেটা বলছি? হ্যাঁ, হয়, মানে ওই কিরকম, মানে এক কথা বারবার আমার স্বামীর সঙ্গে এরকম করে দিই, মানে রেগে গেলে, খুব মাথাটা গরম হয়ে গেলে, শারীরিক যে একদিন আমার প্রেশারে ভুগছি, তো হাই প্রেশার আছে। আর অপারেশন হয়েছে নাকি আপনার অনেকবার? না 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 না। আচ্ছা, দেখুন, আপনার জন্মছকের যে বেশ কিছু কানেকশন আছে। আপনি চোখ, কান, নাক, গলা নিয়ে ভুগবেন, কেমন? আচ্ছা। চোখ, কান, নাক, গলা, ভবিষ্যতেও কিন্তু এই জায়গাটা, এইগুলো অবশ্যই সতর্ক থাকবেন। চোখ, কান, নাক, গলা নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। আর তার সঙ্গে সঙ্গে কিছু সমস্যা অবশ্যই হবে, মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন নেবেন, কারণ আপনার কিন্তু হজমের ব্যাপারটা খুব সমস্যাদায়ক হবে আগামী দিনে। এটা একটা কানেকশন রয়েছে। আর জন্মছকের আর যে জায়গাগুলো রয়েছে, দেখুন, আপনার একটাই সমস্যা, বিশেষ করে মাথা গরম হয়ে যাওয়া।
আর আগামী দিনে সম্পত্তি নিয়ে একটা ডিসপিউট কানেকশন দেখাচ্ছে, বাড়ি ঘর বা নিজস্ব জমি জায়গা বা নিজের যে সুখ শান্তির জায়গাটা এখন এই মুহূর্তে কিন্তু সমস্যায় আছে, এবং শারীরিক কিন্তু বেশ পরিশ্রমের জায়গাও তৈরি হচ্ছে আপনার, বুঝতে পারলেন আপনি যে বললাম। আর 2 নম্বর হচ্ছে আগামী 6 মাস মতো, 6 মাস যে সময়টা রয়েছে খুব সতর্কভাবে চলবেন, কারণ এই সময় অপারেশন, চোট, আঘাত লাগা এই জায়গাটার কিন্তু কানেকশন রয়েছে। আগামী 6 মাস খুব সাবধানে চলবেন, কেমন, এটাই বিশেষ করে দেখাচ্ছে। আর আপনার জন্মছকের আর যে বিশেষ বিশেষ যে কানেকশনগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোর থেকে ভুগবেন। আপনি যে টাইমটা দিয়েছেন যদি একদম পারফেক্ট হয়, ছোটোর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছেন আপনি। হ্যালো, হ্যাঁ আমি ভুগেছি। হ্যাঁ ভুগেছেন, এবং এটা কিন্তু আমার মা আমাকে নিয়ে সত্যি খুব ভুগেছে ছোট থেকে। হ্যাঁ, এবং আগামী দিনেও কিন্তু এই জায়গাটা রয়েছে, আগামী 6 মাস খুব সতর্ক থাকবেন। আপনার ক্ষেত্রে যেটা রয়েছে অঙ্গার যোগ বা ছন্ন ছড়া দোষ রয়েছে আপনার জন্মছকে, এবং চতুর্থ হাউজে দারিদ্র দোষ থাকার জন্য নিজস্ব বাড়ি ঘর হলেও সেটা নিয়ে সমস্যা হবে। এবং এই চতুর্থ যদি দারিদ্র যোগ থাকে কারোর ক্ষেত্রে যদি থাকে, তাহলে তারা 42 বছর বয়স পর্যন্ত নিজের নামে বাড়ি করলে, একদম পাই টু পাই আপনি হিসাব করে দেখে নেবেন, আমাদের এগুলো পুরো ক্যালকুলেশন করা, 42 বছর বয়স পর্যন্ত তার নিজের সম্পত্তির ওপর, অর্থাৎ নিজের কোনো বাড়ি ঘর সে যদি নিজের নামে করে তাহলে সেই বাড়িতে অশান্তির পর অশান্তি হবে এবং সেই বাড়িতে সে থাকতে পারবে না 42 বছর বয়স পর্যন্ত। তারপর থেকে সময়টা ভালো হবে তার। এই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে, এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করবে। এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, করলে পরে এই জায়গাগুলো রিকভারি হবে। আমি বারবার বলি শুধু প্রতিকার প্রতিবিধান করলেও হবে না, কিছু গাইডলাইন আছে যেগুলো করণীয়, সেগুলো করতে হবে। ভালো থাকবেন, ঠিক আছে? এগুলো করলে ঠিক হয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর যে সমস্যাগুলো বললাম সেইগুলো আপনার এই মুহূর্তে রয়েছে, কিন্তু ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এই জন্মছকটার লগ্নভঙ্গ কালসর্প যোগ দ্বিতীয় রয়েছে, এখানে কিন্তু ছন্ন ছড়া দোষ, আর চতুর্থ হাউজে রয়েছে দারিদ্র যোগ। সেই জন্য জীবনে যেটা শান্তি পাওয়া উচিত, সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেক মানুষ চায়, কিন্তু এই জাতিকার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু সমস্যা আছে। এবং তার সঙ্গে সঙ্গে ওনার জন্মসূত্র ধরে সেক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভ কানেকশন রয়েছে, এবং এখানে যেটাকে বলা হয় পিতৃদোষের কানেকশন রয়েছে। সেই জন্য এই আগামী যে সময়টা রয়েছে, যেটা আগামী কাল থেকে শুরু হবে, নো ডাউট খুব খুব পাওয়ারফুল একটা যোগ। আমি বারবার বলি তিথি নক্ষত্র এবং ক্ষণ দেখে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, একটা জাতক জাতিকার সেই সমস্যার থেকে সে বেরোতে বাধ্য হবে। আর আপনারা আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে বারংবার ফোন করেন, অবশ্যই কোয়ারি করেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তার আগে একজনের ফোনে এসছেন, আর খাতা পেন নিয়ে কিন্তু অবশ্যই রেডি রাখুন। আমি টোটকা বা যে করণ ক্রিয়াগুলো দেব এই নির্দিষ্ট তিথির মধ্যে করবেন, অনেক সমস্যার থেকে বেরোতে পারবেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি কানলা থেকে বলছি। কানলার থেকে বলছেন, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার স্বামীর বিষয়। স্বামীর নাম বলবেন? অনিমেষ ব্যানার্জি। অনিমেষ ব্যানার্জি। ওনার ডেট অফ বার্থ? 15/11/1962। 15/11/1962। হ্যাঁ। টাইমটা? বিকেল 4:04। 4:04 জন্ম হয়েছে, তাই তো? 4:04 জন্ম। জন্মস্থান কোথায় ছিল? কালনা। কালনাতে জন্ম ছিল। এখন এই মুহূর্তে আপনার সঙ্গে আছেন? হ্যাঁ হ্যাঁ। এবং দুজন একই জায়গায় আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। উনি শুনছেন, টিভিতে দেখছেন নাকি ওনার এই বিষয়টা? মানে আপনি ফোন করেছেন, উনি কি টিভিতে দেখছেন এই মুহূর্তে? উনি বেরিয়েছেন। আচ্ছা, দেখুন এখানে জন্মছকে যে কানেকশন দেখাচ্ছে, লগ্ন মেষ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, জানা আছে এটা? আদ্রা নক্ষত্রে দেখুন এই জন্মছকটাও কিন্তু প্রচন্ড রেগে যাওয়ার টেন্ডেন্সি। দ্বিতীয় কিন্তু ছন্ন ছড়া দোষ, দ্বিতীয় ছন্ন ছড়া দোষ বা অঙ্গার যোগ, মাথা গরম হয়ে যাওয়া একটা সব থেকে ওনার ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতি, এবং চতুর্থ হাউস। সেই জন্য এই যে এতটা দিন সময় বা এতটা বছর পার করেছেন ওনাকে নিয়ে, যথেষ্ট মানে আপনার ক্ষেত্রে কিন্তু বলবো মানে আপনি যথেষ্ট মানে এখানে বিশেষ করে বলবো যে অনেক কিছু সহ্য করে এই জায়গায় দাঁড়িয়ে আছেন। ঠিক বললাম কি না? হ্যাঁ, দেখুন এইখানে জন্মছকে আর কিছু জায়গা রয়েছে ওনার ক্ষেত্রে। ওনার ওপর যদি কেউ তন্ত্রের ক্রিয়া করে, কালা জাদু হোক, যে কোনো তন্ত্র
ক্রিয়া করলে দেনান ওনার উপর কিন্তু নেগেটিভ এফেক্ট তৈরি হবে, এবং তার কারণে বিগত দিনেও সমস্যা হয়েছে, এখনো সমস্যায় ভুগবে, এবং শরীর স্বাস্থ্য নিয়ে নার্ভের কোনো সমস্যায় ভুগে যাবে। কেমন? নার্ভের কোনো সমস্যা তৈরি হবে, এবং বিগত দিনের থেকে কানেকশন পেয়েছে, এবং আগামী দিনগুলোও কিন্তু এই জায়গাটাই বিশেষ করে দেখাচ্ছে। আর মাঝে মধ্যে জয়েন্টে পেন হবে খুব ভীষণ। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাগুলোই রয়েছে। কি জানতে চাইছেন আপনি? ব্যবসার ক্ষেত্রে দারিদ্র যোগ হয়ে আছে, লগ্নের সপ্তমে রবি এবং রবি নিচস্থ, শুক্র যুক্ত হয়ে আছে। কারণ এখানে নাম যশ প্রতিপত্তির জায়গা সমস্যা এক, এবং ব্যবসা করলে যে গুডউইল থাকা প্রয়োজন সেই জায়গাটা উনি চেষ্টা করেন কিন্তু সেটা ধরে রাখতে পারেন না, এটা একটা সমস্যা। এই জায়গার প্রতিকার প্রতিবিধান করাবেন। আর ওই অঙ্গার যোগ বা কাল সর্প যোগ, এই অঙ্গার যোগ বা এখানে বলবো যে অঙ্গার যোগ আছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা ছন্নছড়া দোষ বলা হয়, আর একটা যদি সাধু সর্প দোষ হয়ে আছে। চারটে কানেকশন, তিনটে কানেকশন, এবং খুব পাওয়ারফুল কানেকশন হয়ে আছে, এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান না করলে কিন্তু উনি আগামী দিনে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তো হবেই, এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। এটা কিন্তু একটা জায়গা রয়েছে, আর ওনার ক্ষেত্রে নিজস্ব জমি জায়গা সম্পত্তি যথেষ্ট হবে, এটাও দেখাচ্ছে। এটাও নো ডাউট খুব ভালো কানেকশন রয়েছে সম্পত্তির জায়গা। ঠিক আছে, আর কিছু জানতে চাইছেন আপনি? না না, আমি ব্যবসাটাই জানছি। ব্যবসার জায়গাটা ডিস্টার্ব আছে, ব্যবসার জায়গা যথেষ্ট ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে আছে, এবং সেটাও বলবো যে আগামী বছর 2024 থেকে কিছুটা চেঞ্জ আসবে, কিন্তু এই ব্যবসার জায়গাটা দারিদ্র যোগ হয়ে থাকার জন্য এটার একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন? তাতে আগামী দিনটা ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর উনি যেন মাথা গরম বেশি না করে, রাগের কারণে ওনার কিন্তু অনেক ধরনের সমস্যা, শারীরিক সমস্যা তৈরি হবে। রাগটা যেন কমিয়ে ফেলেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্যই তো বললাম যে আপনি বিগত দিনে অনেক কিছু সহ্য করে এই জায়গায় দাঁড়িয়ে আছেন। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো বলতেই হয়, কারণ একটা জাতক জাতিকার জন্মছক দেখলে অনেক কিছু বলা যায়, কিন্তু যতটা বলা সম্ভব সেটাই বলে দেওয়া হয়। যাই হোক, এই পিতৃদোষ বা এই ধরনের মাতৃদোষ যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো কখনো জীবনের হওয়া কাজ লাস্ট মোমেন্টে গিয়ে হয় না, কখনো বাড়িতে শুভ কাজ হতে চায় না, কখনো কখনো দেখা গেলো সন্তান ধারণ করছে, সন্তান আসছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একটা পিতৃদোষের একটা বড় রকমের সমস্যা। কখনো কখনো দেখা গেলো বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগগুলো দেখা গেলো তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি বিবাহটা হচ্ছে না। এগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিতৃ মাতৃদোষের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু সেগুলো আপনার জন্মছক দেখলে পরে বলে দেওয়া যায় যে সমস্যাটা কি, এবং কি কারণে কি, কোথা থেকে কি সমস্যাগুলো হচ্ছে। এবং তাদের ক্ষেত্রেই বলবো যে এই নির্দিষ্ট সময়টা রয়েছে যেটা আগামীকাল থেকে শুরু হবে মহালয়ার তিথি পর্যন্ত, কারণ এই পিতৃপক্ষ শুরু হচ্ছে, এবং মহালয়ার দিন একটা নির্দিষ্ট ক্ষণ যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই ক্ষণটা যেটা পিতৃপক্ষর সমাপ্তি হবে আর কিন্তু দেবীপক্ষ শুরু হবে। সেই জন্য সেই ক্ষণটাও কিন্তু খুব মারাত্মক গুরুত্বপূর্ণ সময়, এবং আগামী দিনটা অর্থাৎ আগামী কিন্তু যে সময়গুলো আপনারা পাবেন খুব গুরুত্বপূর্ণ, এবং বছরের এই নির্দিষ্ট সময়টা একবারই আপনাদের ক্ষেত্রে আসে। সুতরাং এই সময়গুলোকে কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? হালিশহর থেকে বলছি। হালিশহর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম? রাজা সরকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 24/5/2013। 24/5/2013। টাইমটা? দুপুর 1:55। দুপুর 1:55 জন্ম হয়েছে। দুপুর 1:55 জন্মস্থান কোথায় ছিল? নৈহাটি না কল্যাণী? কল্যাণী। মানে ওই প্লেসে মোটামুটি নৈহাটি কল্যাণীর মধ্যেই হয় আর কি, দেখা যায়, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে তাতে কিন্তু ওর ক্ষেত্রে ইএনটি প্রবলেম, চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে সমস্যায় ভুগবে ও। এক, আর 2 নম্বর হচ্ছে ওর পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার জায়গা নো ডাউট খুব খারাপও নেই আবার খুব ভালোও নেই, কারণ এই মুহূর্তে পড়াশোনার মনোযোগটা কমে গেছে। এই মুহূর্তে
পড়াশোনার জায়গাটার মনোযোগটা কমে গেছে, ওটা কিন্তু অবশ্যই প্রতিবিধান করবেন, না হলে কিন্তু ওর 1 বছরের হঠাৎ করে এয়ার লস পর্যন্ত হয়ে যেতে পারে কোনো এয়ারে, কিন্তু এটা কানেকশান রয়েছে। আর ওর ক্ষেত্রে আগামী দিনে বেশ কিছু কানেকশান রয়েছে পড়াশোনার ক্ষেত্র, সেগুলো অন্যান্য কানেকশানগুলো দেখতে হবে, দেখে বলতে হবে। কারণ তবুও বলবো ইঞ্জিনিয়ারিং লাইনটা ওর জন্য খুব ভালো, সফটওয়্যার রিলেটেড, কেমন একটা ভালো কানেকশন রয়েছে। এগুলোর সঠিকভাবে প্রতিবিধান করাবেন আর সঠিক গাইডলাইন দেবেন, দেখবেন যে ছেলে খুব ভালো জায়গায় যাবে। কেমন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আমার চেম্বারগুলো আমি বলে দিচ্ছি, আপনারা মাঝে মাঝে কিন্তু ফোন করেন, যেটা হচ্ছে প্রত্যেক রবিবারে আমার নিজের চেম্বার রয়েছে, অর্থাৎ নিজের বাড়িতে চেম্বার, গৃহমন্দিরে। সেখানে হচ্ছে প্রত্যেক রবিবারের দিন আপনারা পাবেন 2টোর থেকে কিন্তু সময় শুরু হয়, আর ওখানে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে 2টোর থেকে 6টার মধ্যে। 2টো থেকে 6টার মধ্যে এসে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে, করলে কিন্তু আপনারা যে টাইম ধরেই সময় লাগুক না কেন সেটা দেখা হবে। সেটা 10টা হোক, রাত্রে 11টা বেজে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু 6টার মধ্যে আপনাদেরকে ইন করতে হবে। 2টোর থেকে 6টা পর্যন্ত বাড়িতেই চেম্বার, এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই, বারবার বলছি, আগের থেকে নাম লিখিয়ে ওই সময়টার মধ্যে অবশ্যই কিন্তু উপস্থিত হবেন। আর প্রত্যেক সোমবারে যে চেম্বার রয়েছে সেটা কিন্তু ব্যারাকপুর স্টেশনের কাছেই, সেখানে আপনারা 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন, ব্যারাকপুর স্টেশনের কাছে ফোন করে নেবেন। আর ওই সোমবারে চেম্বার রয়েছে কিন্তু শ্রীরামপুরে চেম্বার, সেটা হচ্ছে একদম স্টেশনের কাছে, সেটাও কিন্তু আপনারা পাবেন, সেটা 5টার থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে, কালীঘাট চেম্বার রয়েছে, কোথায় ডিটেলসটা জেনে নেবেন, ফোন করলে পরে আপনাকে বলে দেবে, প্রত্যেক মঙ্গলবারে পাবেন। আর বুধবার আর শনিবার করে কিন্তু চেম্বার হয় বাইরে, কখনো মেছেদা, কখনো কিন্তু বর্ধমান, কখনো বহরমপুর, কখনো কিন্তু তারাপীঠ বা কিন্তু শিলিগুড়ি। সুতরাং কোথায় কবে কোন চেম্বার রয়েছে স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে কিন্তু ডিটেলসটা লেখা থাকবে। আর বহরমপুরের চেম্বারটা কিন্তু অবশ্যই 4 তারিখে আপনারা পাচ্ছেন বহরমপুরের চেম্বারে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগরে চেম্বার, আর প্রত্যেক শনিবারে চেম্বার রয়েছে, শুক্রবারে চেম্বার রয়েছে হাতিবাগান প্রত্যেক শুক্রবারে আপনারা পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার কথাটা শোনা গেল না ঠিক মতো, আবার বলুন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের নাম? ছেলের নাম বলবেন? অমিত সামন্ত। ডেট অফ বার্থ? 24/9/2013। 2013 জন্ম, তাই তো? টাইমটা বলুন। সন্ধে 6টার সময় জন্ম হয়েছে, একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন। জন্মস্থান কোথায় ছিল? উলুবেড়িয়ায় জন্ম ছিল। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন এখানে দেখাচ্ছে মীন লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে। ছেলে কিন্তু আগামী দিনে একটা ভালো জায়গায় চাকরি করবে, এটার একটা কানেকশন রয়েছে, এবং খুব ভালো জায়গায় ভালো কিন্তু স্যালারি পাবে, এইরকম জায়গায় চাকরি করবে। এটার নির্দিষ্ট কিন্তু কানেকশনগুলো রয়েছে 4টাতে, কিন্তু 4টাতে 2টো জায়গায় সমস্যা রয়েছে। সেটা হচ্ছে মানে দেখবেন যে ওর কিছু ব্যাড হ্যাবিট তৈরি হবে, সেটা ওরটা যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু ওর পরবর্তীতে গিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়ে যাবে, 1। আর 2 নম্বর হচ্ছে ওর জন্মছকের কিন্তু বিশেষ করে চোখ, কান, নাক, গলা নিয়ে ভুগবে, এটা কিন্তু তারই একটা কানেকশন দিচ্ছে। এটা বিশেষ করে হ্যাঁ পেটের সমস্যা ওটা থাকবে, কিন্তু চোখ, কান, নাক, খুব কম বয়সে দেখবেন চোখে চশমা চলে আসবে, ওর চোখে চশমা চলে আসবে, কেমন, এটা দেখাচ্ছে। আর বিশেষ করে এখানে কিন্তু শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই সমস্যা হবে, শরীরটা ঠিকমতো যাবে না। পড়াশোনার জায়গা খুব ভালো রয়েছে, কিন্তু ওকে গাইড করতে হবে, শরীরটা ঠিকমতো যাচ্ছে না। সেই জন্য বলবো কাল সর্প যোগ হয়ে আছে, লগ্ন ভঙ্গ, কাল সর্প যোগ আর শাপিত দোষ হয়ে আছে, এটার প্রতিবিধান করবেন। শাপিত দোষ অভিশাপ থেকে তৈরি হয়, সেটাও কিন্তু পূর্বজন্মের ফল, অর্থাৎ এইগুলো কিন্তু শুনতে থাকুন। হ্যাঁ, আমি যেগুলো বললাম এইগুলো একটু মাথায় রেখে চলবেন, এই যেগুলো বললাম সেগুলো একদম ঠিক আছে তো নাকি? হ্যাঁ, কি জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন? হ্যাঁ,
পড়াশোনার বিষয়ে পড়াশোনার জায়গা মনোযোগ কমে গেছে এবং বিগত 2-3 বছর ধরে মনোযোগটা নেই। ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক রিলেটেড জিনিসগুলোর বেশি আসক্ত হয়ে গেছে, মোবাইল বেশি ঘাটবে, মোবাইলে হ্যাঁ এইসব জায়গাগুলো বেশি রয়েছে এগুলো, ঠিক আছে? এগুলো ঠিকমতো প্রতিকার প্রতিবিধান করবে, না হলে কিন্তু আপনাদের কথা শুনবে না এবং এখনো দেখবেন যে আপনাদের কথা ঠিকমতো শুনতে চায় না, ঠিক আছে? এগুলো দিন দিন বাড়বে। দেখুন এই জায়গাগুলো রয়েছে, বিশেষ করে এগুলোর প্রতিকার প্রতিবিধান হয়। এই যে অবাধ্য হয়ে যাওয়া, এগুলো সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করলে যে কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান করা যায়। এবং বারবার বলি যে প্রতিকার একটা আপনি কবচ ধারণ করে নিলেন, একটা আংটি ধারণ করলেন, তাতেই কিন্তু সব কিছু নির্মূল হবে না। আপনাকে সঠিকভাবে তার গাইডলাইন নিতে হবে। আপনার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে গাইডলাইনটা হচ্ছে মেন। আপনার জীবনে কখন কি করবেন, কখন কোন জিনিসটা করণীয়, সেগুলো কিন্তু একটা সঠিক গাইডলাইন। এবং কোন জিনিসটা যদি আপনি করবেন না, তাতে কিন্তু আপনার জীবনে অনেক কিছুর কিন্তু সফলতার জায়গা তৈরি হবে। কখন না বলবেন আর কখন হ্যাঁ বলবেন, এটাই কিন্তু বাস্তবের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেগুলো মাথায় রেখে চলবেন, দেখবেন যে জীবনে অনেক জায়গার থেকে আপনি সাকসেস পাবেন। আর যে বিষয় নিয়ে আজকে বলছিলাম যে এই যে শাপিত দোষ অভিশাপ থেকে তৈরি হয়, এই অভিশাপ থেকে আপনার জীবনে অভিশাপ অর্থাৎ আগের জন্মের কর্মফল, আপনার আগের জন্মের কোনো অভিশাপ, এই সময়টা যেটা ওই পিতৃপক্ষ আর একদম শেষ হচ্ছে যেটা মহালয়ার অমাবস্যা দিয়ে, এই পুরো সময়টা আপনার জন্য আপনার ফেভারে থাকবে। এই সময়টার এই সঠিক প্রতিকার প্রতিবিধান করা। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রহণ দোষ হয়ে আছে, এই সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময়। কারোর ক্ষেত্রে কাল সর্প যোগ হয়ে আছে, যেটা আপনার জীবনকে বারংবার ডিস্টার্ব করে দিচ্ছে। হয়তো এক সময় আপনার খুব প্রচুর মানুষ আপনার সহযোগিতা করতো, সেই মানুষগুলো যখন তার এফেক্টে নেগেটিভ এফেক্ট শুরু হয়ে গেল, সেই মানুষগুলো আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আপনাকে দেখলেই পালিয়ে যায়। আপনি যে রোডে যান সেই রোড থেকে সে অন্য রোডে চলে যায়, আপনার যাতে না দেখতে হয়, আপনার সঙ্গে কথা যাতে না বলতে হয়। এরকম পরিস্থিতি কাল সর্পযোগ ভীষণ ভীষণ ভয়ানক এবং যেটা মানসিকভাবে অনেকটা ক্ষত করে দেয়। এই কাল সর্পযোগ এই পরিস্থিতির যখন তৈরি হয়ে যায়, আর রাহুই দেয় রাহুই নেয়, এগুলো মাথায় রাখবেন। এইগুলোর প্রতিকার প্রতিবিধানের সময় রয়েছে, কিন্তু আমি বারবার বলি সঠিক সময় সঠিক তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ফোনে একজন এসছেন, সময় খুব কম, তাড়াতাড়ি বলবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? ছেলের নাম, ডেট অফ বার্থ? 4 ফেব্রুয়ারি 2007। 2007 জন্ম হয়েছে। টাইমটা? 9:20 সকাল। সকাল 9:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? তমলুকে জন্ম। তমলুকে জন্ম, 7 জন্ম হয়েছে 2007। লগ্ন মীন লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। জাতক কিন্তু নো ডাউট মানে স্ট্যান্ডার্ড জিনিস। সিংহ লগ্ন সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন, একদম মিলিয়ে দেখে নিন যে এই সকল জাতক জাতিকারা কিন্তু স্ট্যান্ডার্ড জিনিস, ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, ভালো জিনিস ব্যবহার করতে পছন্দ করে এবং সেই জন্য ভালো জিনিসটা বাজার থেকে কিনে নিয়ে আসতে পছন্দ করে। সুতরাং তারা কিন্তু টাকার দিকে দাগায় না। আর যখন যাদের সঙ্গে মেশে একদম মন খুলে মেশে, কিন্তু কোনোভাবে যদি তার মধ্যে তৈরি হয় যে সে তাকে প্রতারিত করছে, তাহলে তার পুরো চেহারা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তার দিকে আর ফিরেও তাকায় না। যাই হোক, এই জিনিসগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে এবং ওর মধ্যেও সেটা আছে। কেমন? ওর মধ্যেও সেটা রয়েছে, সেটা আর যে জায়গাটা রয়েছে দেখুন, এই জন্মছকটা কিন্তু এখন এই মুহূর্তে সমস্যায় আছে। পড়াশোনার জায়গা কিন্তু একদম মনোযোগ নেই। এই যে চার্টগুলোই আসছে না কেন ঘুরে ঘুরে দেখছি, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে জাতক জাতিকার, এবং এটার ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ নেই এই মুহূর্তে। এবং এখানে চন্দ্র কেতুর কানেকশন, এটাও কিন্তু খুব নেগেটিভ কানেকশন, যেটা আগামী দিনে এই প্রতিকার প্রতিবিধানের একটা সময় রয়েছে। রাহু চন্দ্র কেতু, তার সঙ্গে সঙ্গে রবি রাহু, এই ধরনের যে দোষগুলো রয়েছে তাদের কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের এই যে সময়গুলো রয়েছে, খুব পাওয়ারফুল সময় রয়েছে, এগুলোকে কাজে লাগাবেন। হ্যাঁ, আর প্রচন্ড রেগে যাচ্ছে, আপনাদের কথা অবাধ্য হয়ে যাবে। কেমন? দিন দিন এই জায়গাগুলো তৈরি হবে। কর্ম 2007 জন্ম, এখন পড়াশোনায় ঠিক মতো করতে পারছে না, তো কর্মের জায়গা দেখুন, এই পড়াশোনার জায়গায় ওর ভালো রয়েছে, কিন্তু সঠিকভাবে গাইড না করলে, যেমন বিগত 2 বছর ওর কিন্তু
মিস ইউজ হচ্ছে, মানে সঠিকভাবে পড়াশোনাও করছে না আর সঠিকভাবে সেভাবে রেজাল্টও ভালো হচ্ছে না। এবং এই দু বছর এরকম হয়ে গেল, আগামী আবার সময়গুলো রয়েছে, সেগুলো সঠিকভাবে গাইড করুন। আর ওর জন্মছকের বেশ কিছু নেগেটিভ কানেকশন রয়েছে, যেটা বন্ধুর সঙ্গ, বন্ধুর দ্বারাও প্রতারিত হয়ে যাবে, বন্ধুর দ্বারা ও কিন্তু সমস্যায় পড়ে যাবে। এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর দেখবেন কোনো কোনো সময় যেটা আসছে, যেটা আগামী দিনেও আরও জায়গাটা বেশি হবে, যেটা আপনাদের কথা শুনতে চাইবে না। শুনতে পাচ্ছেন আপনি? এগুলো ঠিক করিয়ে নেবেন, ভালো থাকবেন। সময় একদম নেই। যে করণ ক্রিয়াটা আপনাদেরকে বলছিলাম যে আগামী কাল থেকে শুরু করবেন, আগামী কাল থেকে যে পিতৃপক্ষ শুরু হচ্ছে, এবং এটার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আপনি কি করবেন, যে একদম 15 দিন যে সময়টা পাবেন কালকের থেকে, একদম 15 দিন সময়, 15টা মাটির, 15টা আপনারা কি করতে হবে, এখানে কিন্তু 14 দিন প্লাস 1, অর্থাৎ 15 দিন 15টা মাটির প্রদীপ নিয়ে আসবেন। মাটির প্রদীপ নিয়ে আসবেন 15 দিন, এবং অল্প, অর্থাৎ 15 দিনের জন্য যেটা লাগবে হচ্ছে তিলের তেল লাগবে। তিলের তেল কিনে নিয়ে আসবেন, এবং সেটা আজকে পারলে আজকে নিয়ে আসবেন, কালকের থেকে করতে হবে আপনাদের। যারা করবেন তাদের ক্ষেত্রে দেখবেন যে সংসারে অশান্তি লেগেই আছে, আর্থিক অনটন তৈরি হচ্ছে, আর্থিক জায়গা সেইভাবে ডেভেলপ হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে সন্তানের মুখ অনেকে দেখতে পায়নি, এখনো সমস্যায় আছে তারা। এই ধরনের সমস্যা যাদের আছে, আর্থিক জায়গা, সংসারে অশান্তি, এবং দেখা যাচ্ছে যে কোনো না দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আছেন আপনার বাড়িতে কেউ না কেউ, তাদের ক্ষেত্রে এই করণ ক্রিয়াটা অবশ্যই করবেন। প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা আপনার মেন যে গেটটা রয়েছে, সেই মেন গেট থেকে বেরিয়েই, অর্থাৎ মেন গেটের ঠিক বাঁ দিকে করবেন এটা। মেন গেটের কিন্তু বাঁ দিকে রাখবেন, একটা প্রদীপ জ্বালাবেন, প্রত্যেক দিন একটা করে প্রদীপটা জ্বালাবেন, এবং সেখানে কিন্তু তিলের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন। সারা রাত যতক্ষণ জ্বলবে, মানে সন্ধ্যাবেলা জ্বালিয়ে দেবেন, যতক্ষণ জ্বললো, আর পরের দিন ওই প্রদীপটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। এগুলো একদম, যেটা মহালয়ার অমাবস্যার দিন সবগুলো একসঙ্গে নিয়ে, অমাবস্যার পরে আপনার একসঙ্গে নিয়ে গিয়ে আপনার জলাশয়ে দিয়ে আসবেন। দেখবেন যে আপনার এই সময়টা যথেষ্টভাবে কাজে লাগবে, এবং পরবর্তীতে দেখবেন আস্তে আস্তে সাংসারিক যে অশান্তি, আর্থিক অনটন, সেই জায়গাগুলোর থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আমি বারবার বলি, সঠিক প্রতিকার প্রতিবিধান জীবনকে কিন্তু পরিবর্তন করে দেয়। এবং এই ধরনের করণ ক্রিয়া আপনি যদি করেন, তাহলে আমি যে সমস্যাগুলো, আপনার সমস্যাগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আরেকটা করণ ক্রিয়া রয়েছে, কারণ আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান, বারবার বলি কেন, কারণ এই যে সময়গুলো আপনি সব সময় পাবেন না। যেটা এই যে পিতৃপক্ষ শুরু হয়েছে, যত ধরনের অমঙ্গলজনক সমস্যা আপনার জীবনে আছে, যেটার থেকে আপনি বেরোতে পাচ্ছেন না, আপনার জীবনটা দুর্দশায় ঢেকে গেছে, হয়তো আপনার ক্ষেত্রে আর্থিক সমস্যার থেকে আপনার কোনো শত্রুতার জায়গা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো পিতৃদোষ হয়ে আছে, কখনো কখনো ক্ষেত্রে কালসর্পযোগ, কখনো কখনো কিন্তু আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ আপনার জীবনকে সমস্যায় করে, কখনো কখনো দেখা যাচ্ছে দারিদ্র যোগ আপনার ক্ষেত্রে সমস্যা করে, কখনো কখনো বিষ যোগ, রবি এবং শনির বিষ যোগ আপনার জীবনকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে যায়। আপনি যে কাজটা করলেন না, তার কারণে দেখা গেল আপনি আইনি সমস্যায় জড়িয়ে গিয়ে হয়তো জেল হাজত পর্যন্ত আপনার হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। রবি শুক্র দারিদ্র যোগ যদি নির্দিষ্ট ভাবগত কানেকশনের ওপর আপনার ডিপেন্ড করবে, এবং দেখা যাচ্ছে দুরারোগ্য অবস্থা তৈরি হয়ে যেতে পারে আপনার ওই নির্দিষ্ট ভাবের ওপর কানেকশন পেয়ে। সুতরাং সেইগুলোর কিন্তু, এইগুলোর সবগুলো কিন্তু একটা কানেকশন, যেগুলো পিতৃদোষের কানেকশন হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল শাপিত দোষ আপনার জীবনকে দুর্বিষহ জায়গা, আপনার মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন কাজ করে দেয়, এবং এর কারণে আপনি জীবনে দেখা গেল যে জিনিসটাই আপনি করতে যাচ্ছেন বারংবার বাধা পাচ্ছেন। সেগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে, এগুলোকে কাজে লাগান। আর গ্রহণ দোষ থাকলে আপনি জীবনে দেখা গেল আপনার মধ্যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা আপনি কাজে লাগাতে পারছেন না, কেটে দিও, সেই প্রতিভা আপনি কাজে লাগাতে পারছেন না, তাহলে সেইগুলো আপনার জীবনকে বারংবার কিন্তু সমস্যায় ফেলছে। কি করবেন এই যে সমস্যার থেকে বেরোনোর জন্য? আমি কিন্তু বলছি না এগুলোর প্রতিকার প্রতিবিধান হচ্ছে, এগুলো একটা করণ ক্রিয়া বলছি।
যেগুলো করলে পারে হয়তো সাময়িকভাবে কিছু দিনের জন্য আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু বারবার বলবো, এই নির্দিষ্ট তিথিটা আপনি সঠিকভাবে তার করণ ক্রিয়া রয়েছে, তিথি নক্ষত্র দেখে তার সঙ্গে হোম যজ্ঞ, এবং এই যে দেখছেন আপনারা টিভি স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে আপনাদেরকে, এটা কিন্তু নির্দিষ্টভাবে করণ ক্রিয়া রয়েছে। এগুলো তিথি নক্ষত্র দেখে অনেক মানুষের অনেক ধরনের সমস্যা, এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু তৃতীয় অর্থাৎ 3টে স্টেপের মধ্যে শেষ স্টেপ। অর্থাৎ কারো ক্ষেত্রে দেখা গেল কোনো সমস্যা আছে, সেগুলোর আলাদা করে তার নিজেকে বসিয়ে সেখানে কিন্তু তার করণ ক্রিয়া করা হয়, এবং তারপরে কিন্তু তার জন্য পুজো পাঠ, তারপরে কিন্তু এই হোমযজ্ঞের যে জায়গাটা রয়েছে সেগুলো করা হয়। কখনো কখনো দেখা যাচ্ছে যে সেটা কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে কখনো সেটা তারাপীঠেও করা হয়, কখনো আমার নিজের গৃহেও করা হয় মন্দিরে। সুতরাং আপনার ক্ষেত্রে যে ধরনের সমস্যা আছে সেই অনুযায়ী সেই নির্দিষ্ট জায়গায় তার প্রতিবিধান এবং গাইডলাইনগুলো দেওয়া হয়। যাই হোক, আপনাদের ক্ষেত্রে বলবো যে যাদের ক্ষেত্রে খুব সমস্যার মধ্যে আছেন, বেরোতে পারছেন না, যাদের মধ্যে এতটাই সমস্যায় জড়িয়ে গেছেন কোনোভাবে বেরোতে পারছেন না, এই মুহূর্তে হয়তো একটু আশীর্বাদ আপনার প্রয়োজন হয়ে গেছে। আপনার মাতা পিতা যেনারা স্বর্গে গেছেন বলে ভাবছেন, তাহলে তাদের হয়তো আশীর্বাদ আপনার ক্ষেত্রে খুব ভীষণ প্রয়োজন। কি করবেন? প্রত্যেকটা আপনি এই নির্দিষ্ট দিন, যেটা হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে এবং মহালয়ার তিথি পর্যন্ত, এবং সেই মহালয়ার দিন তো অবশ্যই করবেন, এবং এর মধ্যে 9টা দিন বেছে নেবেন। এই 9টা দিন আপনি আপনার দেখে নেবেন। সব থেকে খুব ভালো হবে যে আপনার মা বা আপনার পিতা যারা পূর্বপুরুষ ছিলেন তারা গত হয়েছে যে তিথিতে, সেই নির্দিষ্ট তিথিটা অবশ্যই বেছে নেবেন। আর তাছাড়া মহালয়ার তিথিটা ওটাও আপনার থাকবে, এবং এই ধরনের 9টা তিথি আপনার দেখে নেবেন কোন দিনগুলো আপনার ক্ষেত্রে এই করণ ক্রিয়াটা করা সম্ভব হবে। তার মধ্যে কিন্তু ওই দুটো তিথি বেছে নেবেন অবশ্যই, যেন নির্দিষ্ট থাকে। কি করবেন আপনারা? একটা তামার ঘটি নেবেন, তামার ঘটি, এবং তার মধ্যে কি দেবেন? অল্প পরিমাণে আতপ চাল দেবেন, অল্প পরিমাণ দুধ দেবেন, আর সাদা ফুল মেশাবেন ওর মধ্যে, আর অল্প পরিমাণ মানে 1 মুঠ মতো আপনি ওর মধ্যে কালো তিল দিয়ে দেবেন, এবং এটাকে আপনার গঙ্গার জলে আপনি ভালো করে মিশাবেন। এবং বিশেষ করে বলছে যে একটা ফাঁকা জায়গায়, সেটা আপনি আপনার বাড়ির ছাদের যেতে পারেন, বা আপনার বাড়ির কাছাকাছি বাড়ির মধ্যে কোনো জায়গায় একটা যদি জায়গা থাকে তাহলে সেখানে দাঁড়াবেন, এবং এটা আপনাকে দাঁড়াতে হবে সেটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন। দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন না, সরি, উত্তর দিকে, এটা একটু কেটে ঠিক করে দিও। আপনারা কি দাঁড়াবেন, কি হচ্ছে উত্তর দিকে, কিন্তু আপনাদেরকে বিশেষ করে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি মাথার থেকে পা পর্যন্ত ওই ঘটিটাকে আপনি 7 বার ঘোরাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে যায় তার উল্টো দিকে ঘুরিয়ে মাথার ওপর দিয়ে পিছনের দিকে আপনি ওটা ওই ঘটির যা জল টল যা মেশানো আছে সবটা পিছনের দিকে ছুঁড়ে দিয়ে দেবেন, ফেলে দেবেন, পিছনের দিকে ফেলে দেবেন। দিয়ে আপনি আপনার সমস্যার কথা জানাবেন, এবং আপনাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের পিতা মাতা হোক যারা গত হয়েছে তাদের উদ্দেশ্যে নিয়ে জানাবেন, এবং সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারেন সেটা বলে আপনি ওখান থেকে বেরিয়ে এসে হাত পা ধুয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। এটা এই করণ ক্রিয়াটা করুন, এবং এই নির্দিষ্ট আগামী কিন্তু পিতৃপক্ষ শুরু হবে, পিতৃপক্ষ থেকে শুরু হয় একদম মহালয়ার তিথি পর্যন্ত, এবং মহালয়ার দিনটাকে অবশ্যই রাখবেন, এটা করণ ক্রিয়া রয়েছে। আর আপনার যারা পূর্বপুরুষ ছিলেন যাদের উদ্দেশ্য নিয়ে যাদেরকে ডাকবেন, তারা যে নির্দিষ্ট তিথিতে মারা গেছিল, তারা গত হয়েছে, তাদের ওই নির্দিষ্ট তিথিটাকে ওই দিনেও করতে হবে। অর্থাৎ 9টা দিন করবেন, বেছে নেবেন, এই নির্দিষ্ট দিনগুলো যেন থাকে আপনার। আর যারা ভুলে গেছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে বলবো যে মহালয়ার দিন থেকে আগের 9টা দিন করবেন, তাতে দেখবেন অনেক সমস্যার সমাধান হবে। আর বারবার বলে থাকি যে যদি আপনার ক্ষেত্রে এই ধরনের যে বিভিন্ন দোষগুলো বললাম, যে যোগগুলো বললাম, যার জন্য হয়তো আপনি আজকে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে এবং সব দিক দিয়ে সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, সমস্যার থেকে বেরোতে পারছে না, কারো ক্ষেত্রে হয়তো কর্ম পেতে গিয়ে বাধা, কারো ক্ষেত্রে বিবাহ হতে গিয়ে বাধা, কারো ক্ষেত্রে সন্তান আসছে না, কারো ক্ষেত্রে অর্থ কষ্ট লেগেই আছে, তার জন্য সঠিকভাবে প্রতিকার, প্রতিবিধান, গাইডলাইন, এবং যেটা এই তিথি আগামীকাল থেকে শুরু হচ্ছে, একদম টানা তিথিটা কিন্তু রয়েছে, এবং মহালয়ার তিথি খুব জাগ্রত তিথি,
সেগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট ক্ষণ রয়েছে, সেগুলোকে কাজে লাগান। আগামী দিন আপনাদের অবশ্যই ভালো যাক। আগামী যে নির্দিষ্ট সময়গুলো আসছে প্রত্যেকে বলবো যে সঠিকভাবে চলুন এবং সঠিক ক্রিয়ার মধ্যে চলুন, দেখবেন যে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি যেখান থেকে আপনারা হয়তো হারাতে বসেছেন সেখান থেকে আপনি কিন্তু আবার ব্যাক করে ভালোর দিকে যাবেন। যাই হোক, প্রত্যেকে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।